আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ ইউটিউবের মধ্যে আমরা যারা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি, আমরা যে ক্যাটাগরির ওপরেই ভিডিও বানাই না কেন, আমাদের সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ফানি ক্লিপস ব্যবহার করি বা বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট ব্যবহার করি। সো এই সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড এফেক্ট বা ফানি ক্লিপস এগুলো কিন্তু আমরা যদি যে কোনো জায়গা থেকে নিয়ে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি, তাহলে কিন্তু ওই সাউন্ডের জন্য আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে, যার ফলে কিন্তু আমাদের ওই ভিডিওটা থেকে আমরা কোনো প্রফিট পাবো না। এই জন্য আমাদের ভিডিওতে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ব্যবহার করার আগে আমাদেরকে দেখতে হবে সেই সমস্ত সাউন্ডটা নো কপিরাইট সাউন্ড কিনা। সো এই নো কপিরাইট সাউন্ড আমরা কোথা থেকে পেতে পারি? যেখান থেকে নিয়ে ব্যবহার করলে আমাদের ভিডিওর মধ্যে কোনো এফেক্ট পড়বে না, আমাদের ভিডিওর কোনো ক্ষতি হবে না, আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না। সো সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। কিন্তু তার আগে বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে নেবেন। তো চলুন এই নো কপিরাইট মিউজিক বা নো কপিরাইট সাউন্ড আমরা কোথা থেকে পাবো সেটা জেনে নিই। দেখুন, নো কপিরাইট মিউজিক বা নো কপিরাইট সাউন্ড পাওয়ার সবথেকে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হলো ইউটিউব নিজেই। সো ইউটিউব থেকে আপনারা কিন্তু নো কপিরাইট মিউজিক বা নো কপিরাইট সাউন্ড নিতে পারেন, যেখান থেকে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করলে আপনার ভিডিওতে সারা জীবনেও কখনোই কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো চলুন আমরা দেখে নিই কীভাবে ইউটিউব থেকে নো কপিরাইট সাউন্ড বা নো কপিরাইট মিউজিকটা নিয়ে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। তো সবার প্রথমে আমরা আমাদের মোবাইলের মধ্যে গুগল ক্রোম ওপেন করব এবং এখান থেকে youtube.com লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথে এখান থেকে আমরা কি করব, তারপরে এটাকে ডেস্কটপ সাইট করে নেব। আমরা এখানে 3টা ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেব। করে নেওয়ার পরে আমরা এখান থেকে যে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের ডেস্কটপ সাইট। সো ইউটিউবটা আমাদের ডেস্কটপ সাইটে খুলে গেছে। এখান থেকে আমরা ডান দিকে আমাদের চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছি। এই চ্যানেলের লোগোর ওপরে ক্লিক করব। চ্যানেলের লোগোর ওপরে ক্লিক করার পর ইউর চ্যানেল বা ইউটিউব স্টুডিও একটা অপশান পেয়ে যাব, ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করলে আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডের ভেতরে চলে যাব। এইবারে এই ড্যাশবোর্ডটা থেকে আমরা দেখুন বাম দিকে অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে একটা মিউজিকের চিহ্ন দেওয়া রয়েছে, এটার নাম হলো অডিও লাইব্রেরি। এই অডিও লাইব্রেরিতে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনি এখানে অনেক মিউজিক পেয়ে যাবেন। এই সমস্ত মিউজিক কিন্তু নো কপিরাইট মিউজিক। এগুলো ইউটিউব আপনাদেরকে প্রোভাইড করে যাতে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে এই সাউন্ডগুলোকে লাগিয়ে ব্যবহার করতে পারেন, যার ফলে কিন্তু সারা জীবনেও আপনার কোনো প্রবলেম আসবে না আপনার ভিডিওতে। সো এখানে যে সমস্ত মিউজিকগুলো রয়েছে সেগুলো আপনারা প্লে করে শুনতেও পারেন। বাম দিকে এখানে প্লে অপশান রয়েছে, এটাতে ক্লিক করলে আপনি প্লে করে শুনতে পারবেন। এরপরে আমরা এটাকে যদি ডাউনলোড করতে চাই, এটাকে সিলেক্ট করে আমরা ডান দিকে যদি চলে যাই, ডান দিকে যাওয়ার পর এখানে ডাউনলোড বাটন পেয়ে যাব। এই ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে আমরা আমাদের ফোনের ভেতরে ডাউনলোড করে নিতে পারবো এবং তারপরে আমরা যখন আমাদের ভিডিওটাকে এডিট করব তখন কিন্তু এই মিউজিকটা সেখানে অ্যাড করে দিতে পারবো। আর এখানে আমরা দেখে নিতে পারি এখানে কোনো আমাদেরকে অ্যাট্রিবিউশন দিতে হবে কিনা, বা এখানে আমাকে এই মিউজিকটা যে আমি নিয়েছি তার জন্য কোনো ক্রেডিট দিতে হবে কিনা। সো সেটাও আমরা চেক করতে পারি। এই অপশানটাতে ক্লিক করে আমরা পরিষ্কার দেখতে পেয়ে যাব এখানে কিন্তু বলাই রয়েছে যে কোনো ধরনের কোনো অ্যাট্রিবিউশন বা কোনো ধরনের কোনো ক্রেডিট লাগবে না যদি এই মিউজিকটা আমি আমার ভিডিওতে ব্যবহার করি। সো এইভাবে কিন্তু আপনারা এইখান থেকে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যে কোনো মিউজিককে নিয়ে আপনার ভিডিওতে আপনি বিনা চিন্তায় বা বিনা কোনো ভয়ে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তার সাথে সাথে এরকমই ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এবং তার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ভিডিওতে।